চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে বাড়িতে চিপস বানিয়ে দেখাচ্ছি। তো প্রথমে আমি বড় বড় দুটো আলু নিয়ে নিয়েছি। তো এটা অনেক বড়ই হয়ে গেছে, একটু মাঝারি সাইজটা হলে ভালো হয়। তো সবই আলু আমার কাছে বড় ছিল, সেই জন্য আমি বড়টাই নিয়েছি। তো ছিনে নিলাম, আর ছিলে নিয়ে এইভাবে পাতলা পাতলা করে কাটবো। খুবই পাতলা পাতলা করে কাটতে হবে, যেহেতু এপার ওপার দেখা যায় আর কি। দেখছো আমার আঙুলটা দেখা যাচ্ছে। তো যাই হোক, খুব সুন্দর করে সবগুলোকে কেটে নিলাম, আর খুব ভালো করে 5-6 বার ধুয়ে নেব। তারপরে এমন করে ধোবো যেন জলটা যেন খুব ভালো চকচকা আসে। দেখছো এইভাবে। তো খুব ভালো করে ধুয়ে নিলাম। তারপরে একটা থালার মধ্যে কাপড় পেতে দিলাম। কাপড় পেতে আমি সবগুলো চিপসকে দিয়ে দেবো, আর জলটাকে একটু কাপড় দিয়ে মুছে নেব যাতে শুকনো হয়ে যায়। তারপরে তো কাপড় দিয়ে তাও শুকনো হবে না, তো একটা পেপারের মধ্যে নিলাম, পেপারের মধ্যে দিয়ে ছড়িয়ে দিলাম, চারিদিকে ছড়িয়ে দিয়ে ফ্যানটাকে চালিয়ে দিলাম। তো এইভাবে 2-3 ঘন্টা রাখলাম ফ্যানের মধ্যে, যাতে একদমই খুব ভালো করে শুকিয়ে যায়। এক ফোঁটাও জল যেন না থাকে। জল জল ভাব থাকলে চিপসটা হবে না, নরমই হবে নরম হবে, কিন্তু মুচমুচে হবে না। তো জলটা আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। তারপরে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা এখানে অনেকটাই লাগবে। তারপরে অল্প অল্প দিয়ে আমি চিপসগুলোকে ভেজে নিব। তারপরে এখানে চিপসগুলো যখন দিলাম তখন দেখছো তো ফেনা ফেনা উঠছে। তো ফেনাটা উঠবে, প্রথমে আঁচটাকে একটু জোরে রাখবা, কমাবা না, কমাতে গেলে চিপসগুলো ভালো হবে না। তারপরে যখন মনে করো যখন ফেনাটা কমে আসবে, সামান্য মিডিয়াম আঁচটা রাখবা। তো এইভাবে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নেব। তো ভাবলাম যে বাড়িতেই চিপস বানাই, বা কিনে তো খাচ্ছি, আমি তো খাই না, আমার মেয়ে খায়। তো যাই হোক, ভাবলাম বাড়িতেই বানিয়ে দেখি, তো ট্রাই করে তো বানালাম, তো খুবই ভালো হয়েছে। তো তোমরাও একবার বানাবা। তো এইভাবে একে একে সবগুলোকে ভেজে নিব। তো যখন মনে করো একটু লাল ভাব হয়ে আসবে না, তখন তুলবা। সাদা সাদা ভাব হলে তুলবা না, কারণ নরম হয়ে থাকবে আর মুচমুচেটা হবে না। তো এটা খুব মুচমুচে হয়েছে। তো আমি লবণ দিইনি, আমি লবণ ছাড়াই করছি। লবণ দিতে গেলে ভাজাটা হবে না, নরম হয়ে যাবে। হবে কিন্তু নরম হবে, মুচমুচে হবে না। তো যখন ভাজাটা হয়ে যাবে, তারপরে লবণ ছড়িয়ে খাবা, খুবই ভালো লাগবে। তো আমার তেলটা একটু কম হয়ে গেছিলো, আবারও একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এখানে আবারও একটু একটু করে দিয়ে ভাজবো। বেশি করে দেবা না, যতটা তেল মানে ওই হিসাবে দিবা। তো আমি এইভাবে সবগুলোকে ভেজে নিলাম। তো আমার এই চিপস ভাজাটা কেমন লেগেছে তোমাদের একটু জানাবা। আর যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার অবশ্যই করবা। আর একবার হলো এইভাবে চিপস বানিয়ে তোমরা খাবা আর আমাকে জানাবা। আর আমার রেসিপিটা কেমন লেগেছে একটু লাইক শেয়ার, দেখো মুচমুচে হয়েছে। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করবা, আর আমাকে জানাতে ভুলবা না। ধন্যবাদ বন্ধু।